বগুড়ার এরুলিয়ায় বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে শাহ ফতে আলী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন ৩ জন। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আব্দুল, বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া বাস স্ট্যান্ড এলাকায় যে শাহ ফতে আলী বাসটি রয়েছে নওগাঁ থেকে ঢাকাগামী, সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আসলে মহাসড়কের পাশেই যেই বাস স্ট্যান্ডে অপেক্ষারত দিনমজুর শ্রমিক যারা ছিল, শ্রমিকের হাট বসেছিল এখানে, সেখানে কিন্তু চাপা দেয় এবং চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন শ্রমিক কিন্তু এখানে নিহত হন এবং ১৫ থেকে ২০ জন স্থানীয়দের যেটি ভাষ্য, ও তাদেরকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই যে দুর্ঘটনাটি, এটি আসলে সকাল ৫টার পরপরই ঘটলেও কিন্তু মাত্র কিছুক্ষণ আগে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং এতে করে কিন্তু স্থানীয়রা এখানে ক্ষোভ প্রকাশ করছেন। আসলে ভোরের পরপর ঘটনা হলেও কিন্তু পুলিশ বা অন্য কোনো সংস্থার পক্ষ থেকে তারা কিন্তু এখানে সহযোগিতা পাননি। ঘটনার পরপরই স্থানীয়রা কিন্তু আসলে নিজেদের উদ্যোগে যারা আহত আছেন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন এবং নিহত যারা আছেন তাদের মরদেহ কিন্তু এখন এখানে রাখা রয়েছে এবং এদের মধ্যে একজনের বাড়ি এখানে পাশের ফাপর ইউনিয়নে বলে নিশ্চিত হওয়া গেছে, যার মরদেহ কিন্তু ইতিমধ্যে পরিবারের সদস্যরা এখান থেকে নিয়ে গিয়েছেন। অর্থাৎ ২টি মরদেহ কিন্তু এখানে এখন পর্যন্ত রয়েছে এবং ১৫ থেকে যে ২০ জন গুরুতর আহত হয়েছেন, স্থানীয়রা দাবি করছেন যে আসলে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং হতাহতের সংখ্যা যেটি আছে সেটি কিন্তু বাড়বে বলে আসলে স্থানীয়রা দাবি করছেন। এবং ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এই গুড়ি গুড়ি বৃষ্টির ফলে কিন্তু স্থানীয়রা দাবি করছেন এই যে শাহ ফতে আলী যে পরিবহনটি রয়েছে, যেটি আসলে নওগাঁ হয়ে বগুড়া দিয়ে আসলে ঢাকা মহাখালী পর্যন্ত যায়, সেই পরিবহনের এই বাসটি কিন্তু একেবারে বেপরোয়া গতিতে এসে কিন্তু আসলে এই যে এরুলিয়া বাস স্ট্যান্ড রয়েছে সেখানে এসে যারা এখানে দিনমজুর কৃষক ছিলেন, যারা আসলে বিভিন্ন কাজে আসলে তারা যাচ্ছিলেন, সেখানে যাওয়ার জন্য এখানে আসলে হাটে বেচা কেনা চলছিল, দরদাম চলছিল যারা মানুষজন রয়েছে তাদের সাথে, সেই সময়টি কিন্তু আসলে এখানে চাপা দেয় এবং চাপা দিলে কিন্তু ঘটনাস্থলে হতাহতের ঘটনাটি ঘটে এবং এখানে কিন্তু আসলে এই যে একটি চায়ের দোকান সহ অন্যান্য যেই স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু আসলে এখানে ক্ষতিগ্রস্ত হয় এবং যেটি স্থানীয়রা এখনো পর্যন্ত কিন্তু এই যেই বগুড়া নওগাঁ মহাসড়কটি সেটি কিন্তু অবরোধ করে রেখেছেন এবং এর ফলে কিন্তু কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এখন পর্যন্ত যানজট তৈরি হয়ে আছে। তো বগুড়ায় যে মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জন নিহতের খবর নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।